গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি। তো এতদিন তো আমি রান্না করিনি, প্রায় 1 বছর হয়ে গেল। তো এই চেক আপের পরে ভাবলাম এবার একটু একটু করে রান্নাটা করব, একটু কাজবাজ শুরু করব। তো বদ্দি ভাইকে বললাম আজকে আর তোমার রান্না করতে হবে না, আমি রান্না করবো ওখানে একটু। তো কুণ্ডুমশাইকে বললাম কি রান্না করব, তো বলছে সয়াবিন রান্না করো আর ডাল। তো আমি ডাল করেছি আর সয়াবিন রান্না করব। তো ভাবলাম সয়াবিনের কি করব আজকে। তো সয়াবিন খেতে তো ভালো লাগে না আমারই একটু। তো সেই কারণে দেখো আমি এখানে সয়াবিনের কোপ্তা করব আজকে। তো সয়াবিনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ওটাকে আমি মিক্সিতে একটু আদা আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওর ভেতরে সামান্য পরিমাণে একটু ময়দা কিংবা আটা দিয়েছি। দিয়ে এবার ওটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মিক্সিতে মানে সয়াবিনটাকে না আমার একটু সিদ্ধ করাটা কম হয়ে গেছিলো, কারণ জলটা শুকিয়ে গেছিলো বলে আমি আর জল দিইনি। তো সেই কারণে আমার একটু শক্ত ছিল। সয়াবিনটাকে না কোপ্তা বানাতে গেলে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে একদম সফট হয়ে যায়। তো এই দেখো আমি এগুলোকে বড়ার আকারে সব কটাকে ভেজে নিয়েছি। তো বেশ গরম গরম আমি আবার একটা তুলে খেয়েও নিয়েছি বানাতে বানাতে, আবার একটু বসে নিয়েছিলাম। এই দেখো আমার লাল লাল করে বড়াটা ভাজা হয়ে গেছে। তারপরেই আমি কড়াইতে এবার তেল গরম হয়ে গেছে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন লঙ্কা খাবে সেই পরিমাণেই লঙ্কা দিও। তারপরে পেঁয়াজটাকে না আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে ছোট ছোট করে চপ করে নিয়েছি। তারপর আমি এখানে, কারণ আমি মশলা বাটতে পারবো না, কুণ্ডুমশাই এসেছিলো তখন তাকে দিয়ে আমি ওটা একটু পেটে নিয়েছি মিক্সচারে। আর আমি এগুলো বাকি না সবই মানে ঘিষে নিয়েছি গ্রেটারে। তো আদা রসুন সবই অল্প অল্প পরিমাণ, দুজনে খাবো। আমি একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে, আর অল্প পরিমাণে রসুন আর আদা দিয়েছি। আর টমেটো না একটু বেশি দিয়েছি, কারণ টমেটোটা তো তরকারির মধ্যে দিলে তো বেশ ভালো যাবে। আর আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার করিনি, সেই কারণে টমেটোর ভাগটা আমি বেশি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে না আমি একটু জল ঢেলে দিয়েছি, কারণ ওগুলো তো ভিজিয়ে রাখতে আমার মনে ছিল না, সেই কারণে। আর একটুখানি জিরে ধনের গুঁড়ো দেবো, তো আবার ভেজাবো, তো সেই কারণে কড়াইতে দিয়ে আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে তারপরে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা এর মধ্যে জিরে বাটা মানে পেস্ট করেও দিতে পারো, আদা রসুন লঙ্কা জিরের গুঁড়ো। যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসো তারাও ওর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারো। এবার আমি দেখো আমার মশলাটা কিন্তু পুরো লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার ঝোলটাও আমার হয়ে গেছে, জল দিয়েছি পরিমাণ মতো। এবার না আমার জলের পরিমাণটা অনেক কমে গেছিলো অনেকটা, তোমরা না একটু বেশি করেই দেবে। আর বেশি করে বানালে একটু বেশি করেই ঝোলটা রাখতে হবে, কারণ আমার ঝোলটা কমে গেছিলো, কারণ বড়াতে না সব টেনে নিয়েছিল। পরে ঝোলটা খুব অল্প পরিমাণে হয়ে গেছিলো, আমিও প্রথমে বুঝতে পারিনি যে এতটা টেনে যাবে। তারপরে ধনেপাতা আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিই। এটাকে না ফোটাবে না, কারণ সয়াবিন তো, কারণ ওটা না পুরো গলে যাবে। তো মানে ঠিক নামানোর একটু আগে মানে বড়াগুলো দিয়ে নামিয়ে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ বাদে আমি এটাকে নামিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে।